আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন রফিক ভাই? গরু কিনতে নাকি? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এই প্রথমবার নিজের টাকায় আস্ত একটা গরু কেনার সামর্থ্য দিয়েছেন আল্লাহ, তাই ভাবলাম আগেভাগে গরুটা কিনে ফেলি। খুব ভালো সিদ্ধান্ত, কিন্তু বাজারে গরুর যে দাম, মন মতো গরু কেনাই দায়। আমি দুদিন ধরে হাটে হাটে চক্কর লাগাচ্ছি একটা গরু কেনার জন্য, এখনো কিনতে পারলাম না। পেয়ে যাবেন, চিন্তার কিছু নেই। আল্লাহ যখন নসিবে লিখে রেখেছে তখন পাবেনই। আমি তাহলে ভাই আসি আজ। জি যান, খামোকা আপনার সময় নষ্ট করলাম। রফিক সাহেব দেখলেন হাট বেশ জমজমাট, বিভিন্ন ক্রেতার বিক্রেতার সমাগম সেখানে। এই যে ভাই, গরু দেখে যান, আমার কাছে সব দেশি ভালো ভালো গরু আছে। স্বাস্থ্য ভালো, মাংসও বেশি। হাটের সবচেয়ে সেরা গরু আমার কাছে পাবেন, দামে কম, মানে ভালো। ভাই, এই লাল গরুটার দাম কত পড়বে? ভাই, আপনার পছন্দ ভালো আছে বলতেই হয়। আমার সবচেয়ে সেরা গরুটাই আপনি পছন্দ করেছেন। দেখুন কি সুন্দর শিং, কি সুন্দর লেজ, আর সাইজটা দেখেছেন কি বিশাল। আমার অনেক শখের গরু এটা। শখ করে ওর নাম রেখেছিলাম মৌসুমী। নায়িকা মৌসুমী ওর কাছে ফেল। হ্যাঁ ভাই, বুঝলাম তো। এত কিছু বললেন, এবার দামটাও বলুন। দামের কথা আর কি বলবো ভাই, নিজের শখের জিনিসের আবার দাম। ওকে বিদেশ থেকে আনতে, না মানে ওর মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে অনেক দামি দামি খাবার খাইয়ে বড় করেছি। কোনো কিপটামি করিনি, তাই ওর পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আপনি এবার দামটা তো বলুন। আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে, তাই বেশি দাম চাইবো না। মাত্র 10 লক্ষ টাকা আপনার জন্য। এই পল্টু, গরুটা ভাইকে খুলে দে। না না ভাই, আমার পক্ষে এত টাকা দিয়ে গরু কেনা সম্ভব না। আপনি রেখে দেন আপনার গরু। এতক্ষণ দাম হাঁকাহাঁকির পর একই বললেন ভাই, 5,000 কম দিয়েন। ভাই, আপনি 5,000 কেন, 5 লাখ কমালেও আমি এই গরু নিতে পারবো না। আমার ভুল হয়ে গেছে। এত দামি গরুর উপর নজর দেওয়া ঠিক হয়নি। আমি চলি। এই হাটের সবচেয়ে বড় গরু আমার কাছে, 50 লাখ টাকা যার দাম। দেখবো কোন সৌভাগ্যবান ব্যক্তির বাড়িতে ওঠে আমার গরু। কমের ভেতর সুন্দর সুন্দর গরু নিয়ে যান, মাত্র 2 লক্ষ টাকা থেকে শুরু। এর থেকে কমে আর কারো কাছে গরু পাবেন না, পরে শেষ হয়ে গেলে আফসোস করবেন। আমি তো ভেবেছিলাম এবার আমার কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে, কিন্তু হাটে যে গরুর দাম দেখছি, তাতে গরু কিনতে পারবো কিনা কে জানে। আলী, তোর বাবার শরীর দিন দিন খারাপ হচ্ছে। অনেকভাবে তো চেষ্টা করলাম আমরা, কোনো কাজ হলো না। এখন অপারেশন করানো ছাড়া অন্য কোনো উপায় নেই। তুই লালুকে হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়ে আয়। ওই টাকা দিয়েই তোর বাবার অপারেশন করাতে হবে। মা, লালুকে বিক্রি করা ছাড়া কি অন্য কোনো উপায় নেই বাবার অপারেশনের টাকা জোগাড় করার? না, আর কোথায় পাবো টাকা আমি? লালুকে বিক্রি না করলেই ভিটে বাড়ি বিক্রি করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না আমাদের। কিন্তু মা, আমি লালুকে ছাড়া একা কিভাবে থাকবো? আমি জানি তুই লালুকে অনেক ভালোবাসিস, লালুও তোকে অনেক ভালোবাসি। ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস তোরা, কিন্তু লালুরও তো বয়স হয়েছে, আর আমরাও বাধ্য। তুই তোর বাবার কথা চিন্তা করেই তো একটা স্বীকার কর। আচ্ছা মা। আর শোন, কোরবানির পশু এটা, তাই বেশি দাম চাইবি না। আমাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই চাইবি। ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। চল লালু, তোকে নিয়ে হাটে যাই। বেশি খুশি হোস না, তোকে নিয়ে বেড়াতে যাচ্ছি না। এই তোর শেষ দিন আমাদের বাড়িতে, এরপর আর কোনোদিন এখানে ফিরে আসতে পারবি না। তোর কথা আমার খুব মনে পড়বে, পারলে আমাকে ক্ষমা করে দিস। না, অনেক খুঁজলাম, কিন্তু নিজের সাধ্যের ভেতর একটাও ভালো গরু পেলাম না। এবারও বোধ হয় আমার নিজে নিজে কুরবানি দেওয়া হবে না। বাড়ি ফিরে যাই। ছোট একটা ছেলে একটা গরু নিয়ে হাটে ঢুকছি দেখছি। শেষবারের মতো ওর গরুটার দাম শুনেই যাই। 80,000 টাকা আমার গরুর দাম। তুমি চাইলেই তো তোমার গরুর দাম আরো বেশি হাঁকাতে পারতে। ছোট মানুষ দেখে কি ভুলে কম চেয়ে ফেলেছো? না, মা বলেছে বাবার অপারেশনের জন্য যত লাগবে ততই চাইতে। কুরবানির পশু বেশি দামে বিক্রি করা ঠিক না। তোমার মা ভালো কথাই বলেছে।
তোমার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে 10,000 টাকা আরো বেশি দিব। তুমি কি গরুটা আমার কাছে বিক্রি করবে? করতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? ওকে গরু বলে ডাকলে ও রাগ করে। ওর নাম লালু। লালু বলে ডাকলে জবাব দেয়, তাই ওকে লালু বলে ডাকবেন। আচ্ছা, আর? কুরবানির আগ পর্যন্ত ওকে ভালো ভালো খেতে দিবেন, ওর ভালো জায়গায় থাকার ব্যবস্থা করবেন, আর ও কুরবানির সময় যেন বেশি কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন। আমি তোমার সব শর্তে রাজি। আর কিছু? না। এই নাও তোমার টাকা, গুনে দেখো সব ঠিক আছে কিনা। আর লালুর দড়িটা আমার হাতে দাও। সব ঠিক আছে। এই নিন লালুর দড়ি। চলো লালু, আমার সাথে চলো। এই গরু তো এক পাও নড়ছে না, তোমার দিকে তাকিয়ে বারবার ডাকছে শুধু। আমার অনেক আদরের গরু, তাই আমাকে ছাড়া কোথাও যেতে চায় না। চলুন, লালুকে নিয়ে আমি আপনার বাড়ি পর্যন্ত যাচ্ছি। তুমি আবার কষ্ট করে অত দূর হেঁটে আমার বাড়ি পর্যন্ত যাবে? এ বাহানায় লালুর সাথে আরো কিছুক্ষণ থাকতে পারবো। ও কোথায় থাকবে সেটাও নিশ্চয়ই দেখতে পারবো। আমার কোনো কষ্ট হবে না। ঠিক আছে, চলো তাহলে। রফিক আর আলী লালুকে নিয়ে তাদের বাড়ি চললেন। বাড়িতে পৌঁছানোর পর নতুন গরু দেখে রফিক সাহেবের মেয়ে তানিয়া দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বাবা, আমাদের গরু এনেছো? হ্যাঁ, দেখতে পছন্দ হয় কিনা? অনেক সুন্দর গরু। এই গরুটা কুরবানি না দিয়ে পারলে হয় না? তানিয়া, আমি কিন্তু তোমাকে আগেই বুঝিয়েছিলাম, গরু কেনার পর এসব কথা বলা যাবে না। আচ্ছা বাবা, আর বলবো না। কিন্তু তোমার সাথে ওই ছেলেটা কি? ওর নাম আলী। ওর কাছ থেকে কিনেছি গরুটা। গরুটা ওর অনেক প্রিয়। আমার গরুটাকে কোথায় রাখা হবে দেখতে পারি কি? হ্যাঁ, চলো আমার সাথে। এই যে, এখানেই রাখা হবে তোমার গরু। পছন্দ হয়েছে জায়গাটা তোমার? ওকে ঠিকঠাক মতো সব খাবারই দেবো আমরা। আমি নিজেতে তোমার গরুকে প্রতিদিন খাওয়াবো আলী, তুমি চিন্তা করো না। ওর নাম লালু। আচ্ছা, আমি তাহলে আসি। মা আমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা, লালুর কুরবানি না হওয়ার আগ পর্যন্ত তোমার যখন মন চায় ওকে দেখতে চলে এসো। আমরাও খুশি হব, লালুও খুশি হবে। জি আচ্ছা। লালুকে বিক্রি করে এসেছিস? হ্যাঁ মা, এই নাও টাকা। 10,000 টাকা বেশি আছে, ওই লোকটা নিজ থেকেই দিয়েছে। যাক, ভালোই হলো। কালকে ডাক্তারের সাথে কথা বলে তোর বাবার অপারেশনের ব্যবস্থা করব। দেখো বাবা, লালু কিছুই খাচ্ছে না, পানিও মুখে দিচ্ছে না। খাবে, আস্তে ধীরে সব খাবে, একটু ধৈর্য ধরো। লালু সেদিন সারাদিন কিছুই খেলো না, একটু পরপর ডাকাডাকি করলো। পরের দিন সকালে আলী আবার তানিয়াদের বাড়ি এসে হাজির হলো। তোমার বাবা কোথায়? লালুকে দেখতে এসেছিলাম আমি। বাবা তো একটু কাজে বাইরে গেছেন। তুমি চলো আমার সাথে, তোমাকে লালুর কাছে নিয়ে যাই। কাল সারাদিন ওকে অনেক চেষ্টা করেও কিছু খাওয়াতে পারিনি, সারা রাত ডেকেছে না ঘুমিয়ে। আমি ছাড়া অন্য কারো হাতে খেতে চায় না ও। সারাদিন আমায় না দেখতে পেয়ে বোধহয় ডাকাডাকি করেছে। ওই দেখো, তোমাকে দেখেই কি খুশি। লালু, কাল সারাদিন কিছু খাসনি কেন? আমি কি আর এখন তোকে আগের মতো সবসময় খাওয়াতে পারবো? এই দেখ, এই মেয়েটাকে চিনে রাখ। এই কয়টা দিন ও তোকে খাওয়াবে, আর তুইও চুপচাপ খেয়ে নিবি, দুষ্টুমি করবি না। লালু মাথা নেড়ে সাই দিচ্ছি। গরু যে মানুষের কথা বুঝতে পারে আগে জানতাম না। অন্য গরু বুঝে কিনা জানি না, কিন্তু আমার লালু আমার কথা ঠিকই বুঝে। এই নে লালু, খা। লালু খাচ্ছি। তুমি ওকে খাবার দিয়ে দেখো, ও এখন তোমার হাতেও খাবে। হ্যাঁ, আসলেই খাচ্ছি। আচ্ছা, আমি তাহলে আসি। আজ আমার বাবার অপারেশন হবে কিছুক্ষণ পর। আচ্ছা, লালুকে এসে দেখে যেও আবার। দুই দিন পর আলী আবার লালুকে দেখতে আসে। আলীকে দেখে তানিয়ার বাবা জিজ্ঞেস করে, তোমার বাবার এখন কি অবস্থা আলী? অপারেশন ঠিকঠাক মতো হয়েছে তো? জি, আপনাদের দোয়ায় বাবা এখন সুস্থ আছে।
অপারেশন সফল হয়েছে। লালু, তোকে অনেক ধন্যবাদ। তোর জীবনের বিনিময়ে বাবার জীবন ফেরত পেয়েছি আমরা। পারলে আমাদের ক্ষমা করে দিস, এছাড়া অন্য কোনো উপায় ছিল না। লালু অবলা প্রাণী হলেও সব বুঝে। ওর মুখে দুঃখের কোনো ছাপ নেই। তোমার খুশিতেই ও খুশি। কুরবানির আর কয়দিন বাকি চাচা? এই তো আর 3 দিন। এরপর লালুকে আর কখনোই দেখতে পাবো না আমি। পরদিন সকালে তানিয়া লালুকে খাবার দিতে গিয়ে দেখলো লালু তার ঘরে নেই। সে আশেপাশে খোঁজাখুঁজি করেও লালুকে পেল না। লালু, তুই এখানে কিভাবে এলি? ওরা নিশ্চয়ই তোর দড়ির বাঁধন আলগা করে বেঁধে রেখেছিল। মন চাইছে তোকে আমার কাছে রেখে দেই, কিন্তু এতে ওদের সাথে বেইমানি করা হবে। চল, তোকে তোর জায়গায় ফেরত নিয়ে যাই। কতবার বলেছি তোমাকে ওকে ভালোভাবে বেঁধে রাখতে, কিন্তু ও ব্যথা পায় বলে তুমি ওকে ঢিলা করে বেঁধে রাখতে। তাই আজ এই অবস্থা। এখন তুমি বলো, ওকে আমি কোথায় খুঁজবো? কোথাও খুঁজতে হবে না, ওকে আমি আমার সাথে করে নিয়ে এসেছি। ভাগ্যিস তোমার কাছে গিয়েছিল ও, নয়তো এই কুরবানির সময় গরু বাইরে থাকা বিপজ্জনক, কে কখন ধরে নিয়ে যায়। তোমাকে অনেক ধন্যবাদ লালুকে ফেরত আনার জন্য। এটা তো আমার কর্তব্য। এরপর থেকে ওকে সাবধানে রাখবেন। আমারই দোষ। আমি ভেবেছিলাম লালুকে শক্ত করে বেঁধে রাখলেও ব্যথা পায়, তাই ওর বাঁধন আলগা করে রেখেছিলাম। তুমিও এই কয়দিনে লালুকে আমার মতো ভালোবেসে ফেলেছো, তাই তোমাকে আমি দোষ দেব না। এমনই হয় প্রথম প্রথম। দেখতে দেখতে কোরবানির দিন চলে এলো। লালুকে শেষবারের মতো বিদায় জানানোর সময় আলী তানিয়া দুজনের চোখেই পানি দেখা গেল। কোরবানির পর লালুর মাংস গরিবদের মাঝে বিতরণ করা দেখে আলীর মুখে হাসি ফুটল। সে সন্তুষ্ট হয়ে বাড়ি ফিরে গেল।